বিয়ের ১৩ বছর পরও যখন সন্তান হচ্ছিল না, তখন আমার স্বামী দ্বিতীয় বিয়ে করে এবং সে মাসেই টেস্ট করে জানতে পারলাম আমি গর্ভধারণ করেছি। ওই মুহূর্তে আমার মনে হয়েছে, আল্লাহ দিলে যখন আর একটা মাস আগে দিলে না কেন। খুব ভেঙে পড়েছিলাম আমি, বুঝতে পারছিলাম না কি করব। আমার স্বামী বিয়ে করার পর আমাকে বলেছে, তোমার ইচ্ছে হলে এখানে থাকতে পারো, আবার তোমার বাবার বাড়িও যেতে পারো। ও বিয়ে করার পর আমি আমার বাবার বাড়ি চলে যাই, কিন্তু ওখানে আমার ঘুম আসতো না, কোনো কিছুতেই শান্তি লাগতো না। আশেপাশে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী অনেক কথা শোনাতো, অনেক খারাপ লাগতো আমার। আমাকে সরাসরি কিছু বলতো না, তবে ঘুরিয়ে পেঁচিয়ে অনেক কথা বলতো। কিছুদিন পরে বাবার বাসায় আমার কদর কমে যায়। ওখানে কিছুদিন থাকার পর আবার চলে আসি স্বামীর বাড়িতে। এখানে আসলেই কলিজাটা ফেটে যেত। আমার স্বামীকে অন্য কেউ জড়িয়ে ধরে ঘুমাচ্ছে, আমার সংসারটা অন্য কেউ সামলাচ্ছে। এসব আমি আর নিতে পারছিলাম না। আমার সাথে শ্বশুরবাড়ির সবাই কথা বলা কমিয়ে দিল। সবাই নতুন বউকে নিয়ে মাতামাতি করত, আর আমি রুমের দরজা বন্ধ করে কান্না করতাম। তখন মনে হতো বাবার বাড়ি চলে যাই। এখানে কয়েকদিন থাকার পর বাবার বাড়ি গেলে সেখানেও ভালো লাগতো না, কারণ বিয়ের পর মেয়েদের বাবার বাসায় আর মূল্য থাকে না। আবার একা একা স্বামীর বাসায় চলে আসতাম। অনেক কান্না করতাম, ভিতরে ভিতরে একদম শেষ হয়ে যাচ্ছিলাম। শ্বশুর বাড়িতে আমি যেন সবার বোঝা হয়ে গেলাম। আমাকে বাড়ির বউ হিসেবে কেউ দাম দিত না, দিবেই বা কেন, যেখানে নিজের স্বামী দাম দেয় না। গর্ভধারণের বিষয়টা আমি ২ মাসের মতো কাউকে বলিনি। ২ মাস পর আমার স্বামীকে জানাই। তিনি শোনার পর খুশি হলেন এবং বললেন, আমার মোটামুটি সামর্থ্য আছে, আমি দুজনকেই চালাতে পারবো, অসুবিধা নেই। তুমি আমার বড় বউ আর ও ছোট বউ, তোমরা দুজনই আমার জীবনে থাকো। তোমাদের আমি অনেক ভালোবাসি, তোমাদের ছাড়া আমি বাঁচব না। আমি মনে মনে হেসে বললাম, বেঈমান, তুই আমাকে ছাড়া ঠিকই বাঁচবি, শুধু ছোট বউকে ছাড়া বাঁচবি না। তারপর উনি ভাগ করলেন, আমার সাথে সপ্তাহে ২ দিন ঘুমাবেন এবং নতুন বউয়ের সাথে বাকি দিনগুলো ঘুমাবেন। আমার ভাগে বৃহস্পতিবার আর শুক্রবারগুলো পড়ল। বৃহস্পতিবার আর শুক্রবার আসলে আমি আমার বাপের বাড়ি চলে যেতাম। আমি আমার স্বামীকে খুব ভালোবাসি, কিন্তু সে ভালোবাসে ছোট বউকে, আর তাই আমি নিজেকে গুটিয়ে নিয়েছিলাম। সারা রাত কান্না করে চোখের পানিতে বালিশ ভেসে যেত আমার। মাঝে মাঝে ইচ্ছে করত চিৎকার করে কান্না করতে। প্রায় ওর আর আমার বিয়ের ছবিগুলো বুকে জড়িয়ে ধরে কান্না করতাম। আমাদের সংসারে সুখের কোনো অভাব ছিল না, শুধু একটা সন্তানের জন্য হাহাকার ছিল। এখন যদিও আমি মা হতে চলেছি, কিন্তু সুখ নামের পাখিটা হারিয়ে ফেলেছি অনেক আগে। আমার শাশুড়ি তো নতুন বউ ছাড়া কিছুই বুঝতো না। ননদগুলো নতুন বউকে অনেক আদর করত। ১৩টা বছর আমি রেঁধে বেড়ে খাইয়েছি, সংসারে যাবতীয় কাজ করেছি, নিজে না খেয়ে তাদের মুখে খাবার তুলে দিয়েছি। অথচ বাড়িতে নতুন বউ আসার সাথে সাথেই সবাই আমাকে এক এক করে পর করে দিল। আমার স্বামী নতুন বউকে নিয়ে প্রায় ঘুরতে যেত। নতুন বউকে ফল মূল নিয়ে এসে খাওয়াতো। আমাকে জিজ্ঞেসও করতো না, তোমার কি খেতে মন চায়, তুমি কি চাও, কি খাবে। কি যে অমানসিক যন্ত্রণার অবহেলায় আমার দিনগুলো পার হতে লাগলো। দেখতে দেখতে আমার ডেলিভারির টাইম চলে আসলো। যেদিন আমার পেইন ওঠে, ওই দিন আমার স্বামী তার নতুন বউয়ের বাড়িতে দাওয়াত খেতে যায়। আমার এক চাচাতো যা আমাকে মেডিকেল নিয়ে যায়, আমার সাথে আর কেউ যায়নি। আমার ডেলিভারির খরচ আমার মা বহন করে। আমি নর্মালি 2টি পুত্র সন্তানের জন্ম দিই। সরকারি মেডিকেলে 3 দিন থাকার পর আমি বাপের বাড়িতে চলে যাই। মেডিকেলে 3 দিন ছিলাম, আমার শ্বশুর বাড়ি থেকে একজনও দেখতে আসেনি। আমি বাপের বাড়ি যাওয়ার 7 দিন পর আমার জামাই খবর পাঠায় বাচ্চাদের নিয়ে ওদের ওখানে যেতে, কিন্তু আমি অভিমানে যাই না। আমার বাপের বাড়িতে সবাই সিসি দিতে লাগলো, পাড়া প্রতিবেশী কানাঘুষা করা শুরু করলো। বাচ্চা হয়েছে এত বছর পর, অথচ কেউ দেখতে আসলো না। আমার বাপের বাড়িতে আমার মূল্যায়ন একদম কমে যায়। আমার মাও কেমন যেন অবহেলা করা শুরু করলো। 20 দিন পরও যখন আমার স্বামী বাচ্চাদের দেখতে আসলো না, তখন লাজ লজ্জা ফেলে আমি একাই শ্বশুর বাড়িতে চলে আসি, কারণ এখানে আমি বাচ্চাদের খরচ বহন করতে পারছিলাম না। আমার মা বিধবা মানুষ, তার নিজেরই চলতে কষ্ট হয়, আমাকে আর আমার সন্তানদের কিভাবে চালাবে। শ্বশুর বাড়িতে যাওয়ার পর আমার স্বামী বাচ্চাদের কোলে নেয়। আমার স্বামী নতুন বউকে ডেকে বলে,
দেখো তোমার ছেলেদের, তার কোলে দিয়ে বলে, এগুলো এখন থেকে তোমার সন্তান, অবহেলা করো না। আমি অভিমানে ওর কোল থেকে বাচ্চা কেড়ে নিলে আমার স্বামী ওই অবস্থাতেই আমাকে অনেক গালাগালি করে, আমার চুল ধরে অনেক মারে। আমি কান্না করতে করতে বলি, আমার বাচ্চা এগুলো, আর কারো বাচ্চা না। আমাকে কেউ একটু ধরতেও আসে নাই যখন মারছিল। মানুষ কতটা অমানুষের রূপ নিলে এমন হয়, তা আমার স্বামীকে না দেখলে বুঝতে পারতাম না। তারপর ওরা চলে যায় আমার রুম থেকে। আমি আমার বাচ্চাদের নিয়ে অনেক কান্না করি আর বলি, তোদের মা আছে, তোদের আমি অনেক ভালোবাসি। কয়েকদিন পর আমার স্বামী যখন আমার রুমে আসে, তখন বাচ্চাদের আদর করতে করতে আমার দিকে তাকিয়ে বলে, কেমন জানি বুড়ো হয়ে গেছো, তোমার দিকে তাকাতেও ঘৃণা লাগে। রাগে দুঃখে ভেতরটা ফেটে যাচ্ছিল আমার। কয়েকদিন পর শুনতে পাই আমার স্বামী আমার শাশুড়িকে বলছে রোজ 1 লিটার করে দুধ নিতে, কারণ আমার স্বামীর নতুন বউ গর্ভধারণ করেছে। বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে ভেঙে যাচ্ছিল, কারণ আমার গর্ভ অবস্থায় আমার স্বামী আমাকে 1 ফোঁটা দুধও এনে খাওয়ায়নি, একদিনে একটু ফলমূলও এনে দেয়নি। আমার মানসিক শারীরিক অবস্থার একটা দিনও খোঁজ রাখেনি সে। সেদিন আমার চোখের পানি দেখার মতো কেউ ছিল না। সব অভিযোগ আল্লাহকে দিয়েছিলাম। ওরা আমাকে ঠিক মতো খেতেও দিত না, আর এই কারণে বাচ্চা দুটো ঠিক মতো দুধ পেত না। খিদের যন্ত্রণায় বাচ্চা দুটো অনেক কান্নাকাটি করত। তবুও আমার স্বামী আমার বাচ্চা দুটোকে কোনো দিনও 1 প্যাকেট দুধও এনে দেয়নি। এভাবে কাঁদতে কাঁদতে আমার বাচ্চা দুটো নির্জীব হয়ে যায়। 2 মাসের মাথায় আমার বড় ছেলেটা ক্ষুধার যন্ত্রণায় মারা যায়। সেদিন আমি অনেক কেঁদেছিলাম, তবুও কাউকে পাশে পাইনি। এভাবে ছোট বউয়ের আদর দিন দিন বেড়েই চলেছে, কারণ ছোট বউ যে মা হতে চলেছে। আমার বাচ্চা আর আমার দিকে কারো খেয়ালই নেই। কিছুদিন পর আমার ছোট ছেলেটার অনেক জ্বর আসে এবং ছোট ছেলেটাকেও আমি হারিয়ে ফেলি। আমার স্বামী আমাকে অপয়া অলক্ষী বলে গালাগালি করে। তবে আমার শাশুড়ি মনে হয় কিছুটা নিজের ভুল বুঝতে পেরেছিল, কারণ তিনি আমাকে বারবার সান্ত্বনা দিচ্ছিল, যার কেউ নেই তার আল্লাহ আছে, তুমি ভেঙে পড়ো না, নিশ্চয়ই তোমার কপালে ভালো কিছুই আছে। যাই হোক, এরপর আমার বাচ্চা দুটোর অভিশাপ এই পরিবারে কালো ছায়ার মতো নেমে আসে। আমার স্বামী রাতে ঘুমাতে পারে না, কারণ ঘুমালেই নাকি আমার বাচ্চা দুটো ভয়ঙ্কর রূপ নিয়ে তার সামনে চলে আসে। ছোট বউ রাতে ঘুমাতে পারে না, কারণ সেও নাকি ঘুমালেই স্বপ্ন দেখে আমার বাচ্চা দুটো তার চারপাশে খুব জোরে জোরে কান্না করছে আর খাবার চাইছে। এর কিছুদিন পরে ছোট বউয়ের গর্ভের বাচ্চাটা নষ্ট হয়ে যায় কোনো কারণ ছাড়াই। আমার স্বামী, শাশুড়ি, ননদ সবাই ওকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে বলে ছোট বউ আর কখনো মা হতে পারবে না, কারণ ছোট বউয়ের বাচ্চাদানিটা ফেটে গেছে, আজই তাকে অপারেশন করতে হবে। যাই হোক, আমি এই কথা শুনে মোটেও খুশি হলাম না, তবে মনে মনে ভাবলাম আল্লাহ হয়তো আমার চোখের পানি আর বুক ফাটা আর্তনাদ শুনেছেন। আমার বাচ্চা দুটোর আত্মা হয়তো এই বাড়ির আশেপাশেই ঘোরাফেরা করে, কারণ প্রায়ই মাঝরাতে এই বাড়ির আনাচে কানাচে বাচ্চা দুটোর কান্নার শব্দ ভেসে আসে। বাড়ির সবাই বাচ্চাদের কান্নার আওয়াজ শুনতে পায়। আমার স্বামী এতদিনে হয়তো তার নিজের ভুলটা বুঝতে পেরেছে। সে আমাকে জড়িয়ে ধরে অনেক কান্না করে এবং আমার কাছে মাপ চায়। আমিও তাকে মাফ করে দিই। এর কিছুদিন পর আমি আবার কনসেপ্ট করি। আমার শ্বশুরবাড়ির সবাই অনেক খুশি হয়। এবার সবাই আমার অনেক খেয়াল রাখে, অনেক যত্ন করে, আর আমি খেয়াল রাখি ছোট বউয়ের, কারণ আমি যে অমানসিক যন্ত্রণা ভোগ করেছি সেজন্য এমন যন্ত্রণা না পায়। আবারও আমি 2টা যমজ পুত্র সন্তানের জন্ম দিই। বাড়ির সবাই অনেক খুশি হয়। বন্ধুরা, এরকম নিত্য নতুন গল্প যদি পেতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। ধন্যবাদ সবাইকে।